ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে উত্তরাঞ্চলের নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় আবারও বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। রংপুর অঞ্চলের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের হাজারো মানুষ এখন উদ্বেগে দিন পার করছেন। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। আমনের বীজতলা, সবজি ও মাঠের অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন তারা। কৃষকদের অভিযোগ, প্রতি বছরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠেনি। এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি বাড়ায় নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। রাজারহাটের রামহরি এলাকায় গত 4 দিনে 3টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে এবং ভাঙনের আতঙ্কে 15 থেকে 20টি পরিবার নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিয়েছে। চরাঞ্চলের শত শত ঘরবাড়ি ইতোমধ্যে প্লাবিত হয়েছে। একই সঙ্গে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং জেলার অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সম্ভাব্য নদী ভাঙন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ 36টি স্থানে জিওব্যাগ ফেলে প্রতিরোধ কাজ চলছে।